জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয়। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব দুর্গা দেবী সম্পর্কে। এই দুর্গা মাতা আসলে ভগবানের কে, সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই হিমালয় পর্বতের কন্যা এবং মেনকার কন্যা, তার সঙ্গে বিবাহ হয়েছিল, অর্থাৎ গৌরীর সঙ্গে বিবাহ হয়েছিল শিবের সঙ্গে। শিবের বাস কোথায়? না, শিবের বাস হচ্ছে কৈলাস। কৈলাস থেকে মা তিনি 4 দিনের জন্যে আসেন এই মর্তধামে। মা দুর্গা দেবী আসলে কে? না, তিনি হচ্ছেন দুর্গা দেবী, হচ্ছেন মাতা, বৈষ্ণবী মাতা একদিকে হচ্ছেন তিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। এই দুর্গকে তিনি পরিচালনা করছেন, তিনি আমাদেরকে রক্ষা করছেন। মা আসেন কেন? না, মা আসেন কৃপা করতে, ভক্তদেরকে কৃপা করার জন্যে, অভক্তদেরকে জড় জাগতিক কামনা বাসনা পূরণ করার জন্যে মাতা আসেন। আর জড় কামনা বাসনা যারা চায় তারা পায়, আর কৃষ্ণ ভক্তরা চায় ভগবানের সেবা করার অধিকার এবং কৃষ্ণ প্রেম মায়ের কাছে চেয়ে নেয়। কৃষ্ণ ভক্তরাও এই দুর্গা মায়ের আরাধনা করেন। কিভাবে করেন? না, এই দুর্গা মায়ের আরাধনা তারা করেন যেন কৃষ্ণ ভক্তি বর্ধিত হয়, কৃষ্ণ ভক্তি যাতে জগতে প্রচার করা যায়, তার জন্য। ভগবানের সঙ্গে এই মা দুর্গার কি সম্পর্ক সেটি আমি আপনাদেরকে শ্রবণ করাবো শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে কি বলছেন আমরা একটু দেখি। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গভীরলঙ্কৃতাম রোহিণী বসুদেবস্য ভার্যান্স্তে নন্দগোকুলে অনাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তিহি। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, তখন যোগমায়াকে তিনি ডেকে বললেন, হে যোগমায়া দেবী, হে সমগ্র জগতের পূজানিয়া, সমস্ত জীবের মঙ্গল কামনাকারী, মঙ্গল সাধনকারী, বিধানকারী, তুমি শোনো, ব্রজে যাও, যেখানে গোপী অসংখ্য গোপী যেখানে অবস্থান করছে, এবং সেখানে মনোরম স্থান, সেই মনোরম স্থান হচ্ছে, সেই স্থানে ব্রজে বহু গাভী মাতা আছে, বহু গোবৎস আছে। তুমি সেখানে যাও, সেখানে গিয়ে আমার এক মা, রোহিণী মা সেখানে অবস্থান করছেন, এবং আমার দেবকী মা কংসের কারাগারে অবস্থান করছেন। সেই দেবকী মায়ের গর্ভে 7ম গর্ভের সন্তান রয়েছে। সেই 7ম গর্ভের সন্তানকে তুমি, আমার অন্য মা রয়েছে গোকুলে, রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করবে। এই কাজটি তোমাকে দিলাম, তুমি যাও। তখন যোগমায়া দেবী তিনি ভগবানকে বললেন, হে ভগবান, আপনি যে সমস্ত কাজ আমাকে দিলেন এটি অত্যন্ত কঠিন কাজ, এত কঠিন কাজ তো আমি পারবো না। তখন ভগবান কৃষ্ণ তিনি বললেন, দেখো যোগমায়া, তুমি যদি এই কাজটি করে দিতে পারো, তুমি তাহলে আমার যে আশীর্বাদটা পাবে, সেই আশীর্বাদটা কি? তার জন্য তুমি আমার তপস্যা করো, আমার কাছ থেকে শক্তি নাও। তো ভগবানের কাছ থেকে শক্তি নিলেন। তো কাজটি করে দেওয়ার জন্যে তাকে কি উপহার দিলেন? দেওয়ার জন্যে ভগবান তিনি বললেন 10ম শ্লোকে, ভাগবতমের 10ম অধ্যায়ের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 10ম শ্লোকে বলছেন, অর্চিজন্তি মনুষ্যতাম সর্বকামবরেশ্বরম ধূপ উপহার বলিবি সর্বকামবর প্রদাম। বলছে, হে দেবী, হে যোগমায়া, সকলের জড়বাসনা পূর্ণ করতে তোমার ক্ষমতা সর্বশ্রেষ্ঠ বলে সাধারণ মানুষ পশু বলি এবং বিবিধ উপকরণের দ্বারা মহা সমারোহে তোমার পূজা করবে। এত আড়ম্বরপূর্ণ পুজো, এই যে
দেবীর পুজো, মা দুর্গার পূজা এত আড়ম্বরপূর্ণ কেন? এটি স্বয়ং ভগবান তিনি এই আড়ম্বরপূর্ণ পূজা হবে, এই আশীর্বাদটি ভগবান তিনি নিজে স্বয়ং করেছিলেন। তার জন্য এত মহাসমারোহে পূজা হচ্ছে এবং তিনি আসছেন সকলকে মঙ্গল কামনা করার জন্যে, সকল জগৎবাসীকে মঙ্গল কামনা করার জন্যে আসার জন্যে বিবিধ উপকরণ দ্বারা, বিভিন্ন সাজসজ্জায়, বিভিন্ন প্যান্ডেল, হ্যাঁ, এবং বিভিন্ন আলোক সজ্জার মাধ্যম দিয়ে মহাসমারোহে দুর্গা দেবীকে আরাধনা করেন। দুর্গা দেবীকে আরাধনা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তেরা কৃষ্ণভক্তি চাইবে, কৃষ্ণভক্তি প্রদান করবেন এবং অভক্তরা জড় কামনা বাসনা, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি চাইবে, তা পূরণ করবেন মাতা দুর্গা দেবী। যদি ভগবান এই কৃপা আশীর্বাদ না দিতেন তাহলে ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া দেবী জড়জাগতিক কামনা বাসনা পূরণ করার যে সমস্ত বিষয়বস্তু সেগুলো কি করে প্রদান করতেন? তাই ভগবানের কাছ থেকে নিয়ে মাতা দুর্গা দেবী তিনি আমাদেরকে প্রদান করেন। তারপরে আরেকটি কথা বললেন ভগবান শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 11-12 নম্বর শ্লোকে। কি বললেন? যদি তুমি এটা করে দিতে পারো তাহলে কি লাভ? নামধেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ মুকুদা কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যা কেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদত্তা অম্বিকেতি চ। বলছে নামধেয়ানি কুর্বন্তি, বিভিন্ন নামে তোমার প্রসিদ্ধ লাভ হবে। স্থানানি চ নরা ভুবি, অর্থাৎ বিভিন্ন স্থানে জড়জগতের সুখ ভোগে যে সমস্ত আগ্রহী ব্যক্তি আছে তাদেরকে তুমি কি করবে? পৃথিবীতে তাদেরকে সুখ প্রদান, অর্থাৎ জড়জাগতিক সুখ ভোগ করার জন্যে তুমি কৃপা আশীর্বাদ করবে। বিভিন্ন নামে তোমাকে পূজা করবে, বিভিন্ন স্থানে তোমাকে পূজা করবে। কি কি নাম সেগুলো দিয়ে দিয়েছে। দুর্গেতি দুর্গা, ভদ্রকালীতি ভদ্রকালী, বিজয়া বিজয়া নামে তিনি পূজিত হন, বৈষ্ণবীতি চ বৈষ্ণবী মাতারূপে তিনি পূজিত হন, কুমুদা তিনি কুমুদা মাতারূপে পূজিত হন, চণ্ডিকা তিনি চণ্ডিকা মা চণ্ডিকা রূপে পূজিত হন, কৃষ্ণা তিনি কৃষ্ণা রূপে পূজিত হন, মাধবী তিনি মাধবী রূপে পূজিত হন, কন্যা কেতি চ তিনি কন্যা কুমারী রূপে পূজিত হন, মায়া তিনি মায়া দেবী রূপে পূজিত হন, নারায়ণী, ঈশানী, শারদা আর অম্বিকা। এতগুলো 14টি নামে দেবী মা দুর্গা তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন নাম নিয়ে পূজিত হচ্ছেন। এই পুরা আশীর্বাদ তিনি দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যার শক্তিতে, যার আশীর্বাদে, যার কৃপার ফলে এই জড়জগতে দুর্গা দেবী 14টি নামে 14 জায়গাতে বিভিন্ন প্রদেশে নামে পূজিত হচ্ছেন। এখানে কয়েকটি নামও দিয়েছেন ভাগবতমে, যে দেখুন মায়াদেবী বিভিন্ন স্থানে পরিচিত বিভিন্ন নাম কি তার তালিকা দিয়েছেন। একটি বারাণসীতে তিনি দুর্গা মাতা রূপে পূজিত হন, অবন্তীতে তিনি ভদ্র কালী রূপে পূজিত হন, উৎকল প্রদেশে তিনি বিজয়া রূপে পূজিত হন, কোলাপুরে বৈষ্ণবী বা মহালক্ষ্মী রূপে পূজিত হন, মুম্বাইতে অম্বিকা রূপে পূজিত হন, কামরূপ কামাখ্যা দেশে চণ্ডিকা রূপে পূজিত হন, উত্তর ভারতে শারদা রূপে পূজিত হন, কন্যাকুমারিকায় কন্যাকা রূপে পূজিত হন। এভাবে বিভিন্ন রূপে বিভিন্ন স্থানে মাতা দুর্গা তিনি কৃপা আশীর্বাদ করে চলেছেন ভক্তদেরকে। তো প্রথমেই বললাম 2টি কৃপা তিনি নিয়ে আসেন ভক্তদের জন্যে আর অভক্তদের জন্যে। অভক্তরা কি পায়? অভক্তরা জড়জাগতিক কামনা বাসনা চেয়ে বসে এবং সেগুলো পায়। আর তার সঙ্গে সঙ্গে যে 3টি শূল, ত্রিশূল মাতা তিনি ত্রিশূল দিয়ে কি করেন? 3টি শূলের ব্যবস্থা করেছেন আমাদের জন্য। একটি হচ্ছে আদি আধ্যাত্মিক শূল, একটি আদি দৈবিক শূল, একটি আদি ভৌতিক শূল। নিজের কাছ থেকে যখন আমরা দুঃখ কষ্ট ইত্যাদি জ্বালা যন্ত্রণা পাই সেটা হচ্ছে আদি আধ্যাত্মিক দুঃখ বা ক্লেশ বা শূল। আর অন্যের কাছ থেকে যখন আমরা জ্বালা যন্ত্রণা বা কোনোরূপ আমরা
বেগ পায় তখন সেটাকে বলে আদি ভৌতিক শূল। আর তৃতীয়ত হচ্ছে দেবতাদের কাছ থেকেও আমরা জ্বালা যন্ত্রণা পেয়ে থাকি, শূল পেয়ে থাকি, যন্ত্রণা পেয়ে থাকি। সেটা হচ্ছে দৈবিক শূল। সেটা কেমন? ঝড়, বৃষ্টি, হ্যাঁ, অনাবৃষ্টি, প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত ইত্যাদি, এরকমভাবে বন্যা, ভূমিকম্প ইত্যাদির মাধ্যম দিয়ে আমরা যন্ত্রণা পেয়ে থাকি। এই তিনটি শূল আমাদের জন্য রয়েছে। জড়জাগতিক যারা জড়জগতে রয়েছে তাদের জন্য রয়েছে। ভক্তরাও এই শূল পাবে, অভক্তরাও এই শূল যন্ত্রণা পাবে। শুধুমাত্র ভক্তরা জানেন তাই তারা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে তাদের জ্বালা যন্ত্রণা আর কিছু মনে করেন না। আর যারা অভক্ত তারা এই জ্বালাটিকে শুধু জ্বালাই মনে করেন এবং তারা অনেক দুঃখ, কষ্ট, ক্লেশ পেয়ে থাকেন। তো যাই হোক, দুর্গা দেবী আসছেন আমাদেরকে কৃপা করার জন্যে। তাই এই কটা দিন আপনারা দুর্গা দেবীর কাছ থেকে বৈষ্ণবরা এবং ভক্তরা কৃষ্ণের কাছে আমরা যেন কৃষ্ণের প্রেম লাভ করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি, ভগবানকে যাতে ভালোবাসতে পারি, ভগবানের সেই প্রকৃত আলয় যেখানে আমরা ছিলাম সেই ধামে যাতে ভগবানের সেবা করতে পারি। এই সেবার অধিকার যেন আমাদেরকে, ভগবানের সেবার অধিকার যেন পাই, তার জন্যে মাতার কাছ থেকে কৃপা আশীর্বাদ চেয়ে নিতে হবে। আর যারা এখনও পর্যন্ত জড় কামনা বাসনার মধ্যে রয়েছে তারা জড়জাগতিক জিনিসপত্র চেয়ে বসে। জড়জাগতিক জিনিসপত্র চাইতে নেই, কারণ আমরা যদি ভক্তি চাই, ভক্তির প্যাকেজের মধ্যে সব কিছু থাকে। জড়জাগতিক সমস্ত বিষয়বস্তু আমরা পেয়ে যাব শুধুমাত্র ভগবানকে যদি ভক্তি করতে পারি, ভগবানকে যদি ভালোবাসতে পারি। কৃষ্ণ প্রেম যদি পেতে চাই তাহলে মাতার কাছে, বৈষ্ণবী মাতার কাছে, দুর্গা দেবীর কাছে, গৌরীর কাছে, সারদা দেবীর কাছে আমাদের এই আশীর্বাদটা আমাদের চেয়ে নিতে হবে, যাতে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি এবং কৃষ্ণ ভক্তি যেন প্রচার করতে পারি। এর মাধ্যম দিয়ে আমরা ভগবানের সেবা করে যেতে পারি। সকল ভক্তের কৃপা আশীর্বাদ চাই। আপনারা যারা ভিডিওটি দর্শন করলেন সকলের কৃপা আশীর্বাদ চাই, তার জন্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরি বল, হরে কৃষ্ণ।